এই ভিডিওতে এমন 3টি কাজ করতে বলবো তোমাদেরকে, যেগুলো তুমি যদি সঠিকভাবে মেনে চলতে পারো তাহলে সে তোমাকে পাগলের মতো গুরুত্ব দেবে অল টাইম, সব সময়। এছাড়াও তোমাদের আরও একটা গ্যারান্টি দিচ্ছি, সে আর কোনোদিনও তোমাকে অবহেলা করবে না। তোমাকে অবহেলা করার আগে 100 বার ভাববে। শুধু তোমাকে মাথায় রাখতে হবে এই 3টি টিপস তুমি তখনই অ্যাপ্লাই করবে যখন সে তোমাকে গুরুত্ব দেবে না, যখন সে তোমাকে দিনের পর দিন অবহেলা করবে। দেখো, প্রথমে তোমাকে পরিষ্কারভাবে বুঝতে হবে যে হোয়াট অ্যাকচুয়াল হ্যাপেনিং উইথ ইউ, আসলেই তোমার সাথে হচ্ছেটা কি। সে তোমাকে গুরুত্ব কিভাবে দিচ্ছে না, সে যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না সেইটা কিভাবে। দেখো, মানুষ গুরুত্ব 2 রকমভাবে দেয় না। প্রথম, গুরুত্ব দেবে না প্লাস লক্ষ্য রাখবে। দ্বিতীয়, গুরুত্ব দেবে না প্লাস কিছু মনে করবে না। দেখো, যখন সে তোমাকে গুরুত্ব দেবে না, আবার তোমাকে লক্ষ্যও রাখবে, তোমাকে খেয়ালও রাখবে যে সে যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, এতে তোমার কতটা কষ্ট হচ্ছে, তুমি কেমন যন্ত্রণাতে ভুগছো। তো দেখো, তোমার সাথে যদি সে এই রকমটা করে তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে ছেড়ে কোথাও যাবে না। সে তোমাকে ভালোবাসে আর সে তোমাকে ছেড়ে যাবে না, গ্যারান্টি। সে শুধু তোমার রিয়াকশন, প্রতিক্রিয়া দেখতে চায় যে আসলেই তুমি কি করো, তুমি কাঁদো না হাসো। তো দেখো, তোমার রিয়াকশন দেখে সে একটু খুশি হতে চায়, একটু সুখ পেতে চায় যে সত্যিই তুমি তাকে কতটা ভালোবাসো, তুমি কতটা পস্তাও। তো এই রকমটা কি তোমার সাথে হচ্ছে? তাহলে মেলাও। দ্বিতীয়, দেখো, যখন সে তোমাকে গুরুত্ব দেবে না, আবার কিছু মনেও করবে না, মানে ওর কোনো যাই আসে না, ডোন্ট মাইন্ড। তো দেখো, যখন সে তোমাকে গুরুত্ব দেবে না, আবার কিছু মনেও করবে না, তাহলে এর মানে হলো সে তোমাকে তার পিছু ছাড়াতে চাইছে, খুবই খারাপভাবে তোমাকে বিদায় দিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে যেতে চাইছে। মেন কথা, সে তোমার সাথে সম্পর্কে থাকতে চায় না। তো এই 2টা কেসের মধ্যে তোমার সাথে কোনটা ঘটছে এইটা প্রথমে তোমাকে পরিষ্কারভাবে জানতে হবে, তাহলেই তুমি এই 3টা পয়েন্টকে কাজে লাগাতে পারবে। প্রথম পয়েন্ট, গুরুত্ব দেবে না প্লাস লক্ষ্য রাখবে। তো দেখো, যখন সে তোমাকে গুরুত্ব দেবে না এবং সঙ্গে লক্ষ্য রাখবে, এই রকম কেসের ক্ষেত্রে তোমার একমাত্র সমাধান, লেট স্টার্টস অ্যাক্ট 5 ডেজ অ্যাকর্ডিং অ্যান্ড সাইলেন্ট। মানে তার মতো করেই 5 দিন চলতে হবে এবং চুপচাপ হয়ে যেতে হবে। দেখো, সে চাইছে তুমি কেমন করো, তোমার রিয়াকশানটা কেমন হয়, তুমি কেমন কষ্ট পাও। তো সে যেটা চাইছে তাকে সেটাই দিতে হবে। সে চাইছে তুমি তাকে কতটা ভালোবাসো, ওকে কি সত্যি ভালোবাসো, তাহলে সে গুরুত্ব না দিলেই তুমি কতটা পস্তাও সেইটা সে দেখতে চাইছে। তাহলে তাকে সেটাই দাও, তাকে দেখাও যে তুমি খুব পস্তাচ্ছ, তুমি খুব কষ্ট পাচ্ছ, তোমার জিনা হারাম হচ্ছে। তো সেই জন্যই তুমি তাকে লাগাতার ফোন মেসেজ করতেই থাকো, বেশি বেশি কথা বলতে যাও তার সাথে, নিজেকে তার সামনে অনেক দুঃখী দেখাও, তার কাছে তুমি সরি চাও, ভ্যান ভ্যান করো, মানে লাগাতার তাকে দেখানোর চেষ্টা করো তুমি তাকে প্রচুর ভালোবাসো। তো এই ক্ষেত্রে তোমাকে একটা কথা সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, এই সমস্ত অ্যাক্টিভিটি, সমস্ত তোমার আচরণ তুমি তাকে শুধুমাত্র 5 দিন দেখাবে এবং তারপরে পুরোপুরি সাইলেন্ট হয়ে যাও, একদম সব বন্ধ করে দিয়ে চুপচাপ হয়ে যাও, কোনো কিছুই আর তুমি করবে না। তাহলেই সে তোমাকে পাগলের মতো গুরুত্ব দেওয়া শুরু করবে, প্রচুর ফোন মেসেজ, অনেক অনেক ভালোবাসা, অনেক সময় দেবে তোমাকে, তোমার কাছে সরি চাইবে, ক্ষমা চাইবে, মানে সব কিছু চাইবে, গ্যারান্টি দিলাম। দ্বিতীয় পয়েন্ট, গুরুত্ব দেবে না প্লাস কিছু মনেও করবে না। দেখো, এই কেসটাই সবচেয়ে বেশি ছেলে মেয়েদের সাথে ঘটে থাকে। সে গুরুত্বও দেয় না, আবার কিছু মনেও করে না। দেখো, সে গুরুত্ব এই জন্যই দেয় না, হয় সে সম্পর্কে থাকতে চায় না, না হয় সে বোরিং ফিল করছে তোমার ওপর, বা তোমার সম্পর্কে সে বিরক্ত হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে, তুমি তাকে দেখাও যে তোমার কোনো প্রভাব পড়ছে না, মানে সে যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না সেইটাতে তোমার কিছুই হচ্ছে না, তোমার কিছুই হচ্ছে না, তোমার কোনো যায় আসে না। সে তোমাকে গুরুত্ব দিচ্ছে কি দিচ্ছে না এতে তোমার কোনো যায় আসে না। তাকে দেখাও তুমি নর্মাল, তুমি নর্মাল আছো, তাকে এইটাই তুমি বারবার দেখানোর চেষ্টা করো যে তুমি নর্মাল,
তুমি যেই রকম সেই রকমই, তোমার কিছুই হয়নি। দেখো এই ক্ষেত্রে খুবই রিস্ক, তোমার সম্পর্ক চরম রিস্ক আছে। তাই তুমি যদি নিজেকে নর্মাল দেখানো বাদ দিয়ে অন্য কোনো কিছুই দেখাতে চাও, যদি তুমি তাকে দেখাও যে তুমি তাকে ছাড়া থাকতেই পারছো না, তুমি কষ্ট পাচ্ছ, আর বেশি বেশি তাকে কি করছো, ফোন করছো, বেশি কথা বলতে যাচ্ছ তার সাথে, আর তাকে বলছো যে তুমি এরকম কেন করছো, কি হয়েছে, তাহলে সে তোমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে। তাকে আর কোনোদিনও তুমি পাবে না, আর ধরতেই পাবে না। তাকে তুমি আর ধরতেই পারবে না, সে তোমাকে ছেড়ে যাবেই গ্যারান্টি। তাই তাকে নর্মাল দেখাও, তোমার কোনো যায় আসে না, সে যেইটাই করুক না কেন, তাকে দেখাও যে তোমার কোনো যায় আসে না, তাহলেই তাকে তুমি পাবে। সে কোথাও যাবে না, সে তোমারই থাকবে, বরঞ্চ উল্টে তোমাকেই আবার পাগলের মতো ভালোবাসা শুরু করবে, কারণ তোমার দাম তার কাছে কমে গেছিল। তাই এই পয়েন্টটাকে মানলেই তোমার দাম কমবেই না, বরঞ্চ বেড়ে যাবে। তাই কেউ কখনোই দামি মানুষকে হারাতে চায় না, তাই সেও তোমাকে হারাতে যাবে না, হারাবেই না। কারণ সে যদি তোমাকে ছেড়ে চলে যায় এই অবস্থাতে, তাহলে সে কোনোদিনও শান্তি পাবে না, ওর জিনা হারাম হয়ে যাবে, কথা দিলাম। তাই অবশ্যই পয়েন্টটাকে ফলো করো। দেখো তুমি যদি এরপরও বুঝতে না পারো যে সে তোমাকে কেমন গুরুত্ব দিচ্ছে না, তাহলে এই তৃতীয় পয়েন্টটাকে অ্যাপ্লাই করো। গুরুত্ব দেওয়া বন্ধ করতে হবে, অ্যান্ড স্টপ ইট অ্যান্ড ইট ইজ ওভার। দেখো যখনই সে তোমাকে গুরুত্ব দেবে না, ঠিক তখনই তুমিও তাকে গুরুত্ব দেবে না, তুমি একদমই গুরুত্ব দেবে না। দেখো সে তোমাকে গুরুত্ব না দিলে তোমার কষ্ট হয়, তাহলে তুমি তাকে গুরুত্ব না দিলে তার কি কষ্ট হবে না? অবশ্যই হবে, সেও প্রচুর কষ্ট পাবে। দেখো ওর কষ্ট হোক বা না হোক, ওই সমস্যাতে তো পড়বে, ওর সমস্যা তো হবে। তাই তাকে 2 থেকে 3 দিন গুরুত্ব না দেওয়ার পরে তাকে কিছু কথা তুমি তাকে বলে দাও, মানে তুমি তাকে 2 থেকে 3 দিন গুরুত্ব দেবে না, ঠিক তারপরে তুমি এই সাইকোলজিক্যাল কথা অর্থাৎ কিছু কথা তুমি তাকে বলে দেবে, যে তাকে বলো স্টপ ইট, বন্ধ করো, অনেক হয়েছে, ইট ইজ ওভার, এইবার শেষ করো, তুমি খুব ভুল করছো, কিন্তু আমি তোমাকে ভালোবেসেই যাচ্ছি আর তুমি আমাকে অবহেলা করেই যাচ্ছ, গুরুত্বই দিচ্ছ না। কি চাও বলো তো? আমি তোমাকে ভালোবাসবো আর তুমি আমাকে গুরুত্ব দেবে না? ঠিক আছে, আর না, এইবার শেষ করো, কি করতে চাও পরিষ্কারভাবে বলো আমাকে। তো দেখো তুমি যখন এইভাবে তাকে সরাসরি বলবে, ঠিক তখনই ওই জাস্ট ঘাবড়ে যাবে, অবাক হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, তোমাকে আর অবহেলা করতেই পারবে না। এরপর থেকে তোমাকে অবহেলা করার আগে 100 বার ভাববে, কারণ সে তোমাকে গুরুত্ব না দিলেই তুমিও যে তাকে গুরুত্ব দাও না, প্লাস তার মুখের ওপর যে সরাসরি তুমি বলে দাও, তো এই বিষয়টা তার মাথাতে সব সময় থাকবে, তার মনের মধ্যে গেঁথে যাবে। তো দেখো তুমি যদি এই পাওয়ারফুল পয়েন্টটাকে অ্যাপ্লাই করতে পারো, তাহলে গ্যারান্টি দিচ্ছি সে আর কখনোই তোমাকে অবহেলা করতেই পারবে না, এবং তোমাকে গুরুত্ব না দিতে সে ভয় পাবে। মানে সে যখনই এরকমটা আঁকবে মাথার মধ্যে, বা যখনই সে ভাববে যে তোমাকে ছেড়ে চলে যাব বা তোমাকে গুরুত্ব দেবে না, তখনই সে জাস্ট ভয় পাবে, গ্যারান্টি দিলাম সে ভয় পাবে। তো অবশ্যই প্রত্যেকটা সাইকোলজিক্যাল পয়েন্টকে তোমার ভালোবাসাতে ব্যবহার করো, আর এই রকম সমস্যাকে খুব সহজেই সমাধান করো। তো অবশ্যই ভালো থেকো, অনেক ভালো থেকো, অবশ্যই তোমার ভালোবাসা সুন্দর থাক। তো বেল নোটিফিকেশন বোতামটাকে তোমরা চালু করতে পারো। বাই।